আমাদের পুরো ওয়ার্ডে একটা মাত্র জামে মসজিদ, আর সেখানের অজুখানায় সব সময় অনেক অনেক মানুষ অজু করে এবং সব সময় একটা ভিড় কিন্তু লেগেই থাকে। কিন্তু কয়েক সপ্তাহ থেকে একটা জিনিস আমার খুবই চোখে লাগছিল যে অজুখানার টাইলস, দেয়াল এবং কমোডের অবস্থা এতই খারাপ যে টাইলসের মাঝখানে কালচে দাগ, ফাঙ্গাসের দাগ এবং আয়রনের লালচে দাগগুলো এত বেশি কড়াভাবে বসে গিয়েছিল যে ব্রাশ দিয়ে হাজার বার ঘষেও সেগুলো কোনোভাবে তোলা যাচ্ছিল না। এক শুক্রবার এক বৃদ্ধ চাচা এসে বললো যে অজুখানার অবস্থা পানি পড়ে এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে আরেকটু হলে পিছলা খেয়ে পড়ে যেতাম, তোমরাও সাবধানে থেকো। আর তখনই সিদ্ধান্ত নিলাম যে অজুখানা এবং টয়লেটের কিছু একটা করতে হবে। এরপর অনলাইনে সার্চ করতে করতে খুঁজে পেলাম এই কিলাউ ক্লিনিং জেলের একটা ভিডিও রিল। সেখানে দেখতে পেলাম যে পাবলিক টয়লেট, অজুখানা এবং মোজাইক টাইলস ক্লিন করার জন্য সবাই এই কিলাউ ক্লিনিং জেলটি ইউজ করছে। আমি অর্ডার করলাম এই 2 পিসের প্যাকেজটি, যেটাতে 2টা কিলাউ ক্লিনিং জেল, একটি স্যান্ড পেপার, 2টা স্টিলের স্ক্রাবার এবং সাথে একটা হ্যান্ড গ্লোভসও দেওয়া ছিল। তাই বাইরে থেকে আমার এক্সট্রা কোনো কিছু ম্যানেজ করতে হয়নি, এগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ ক্লিন করা সম্ভব হয়েছে। ব্যবহার করলাম খুবই সহজে, যেহেতু এটা জেল তাই পানির সাথে মিশিয়ে যেসব জায়গায় দাগ আছে টাইলসের ফাঁকে ফাঁকে এবং দেয়ালে, অজুখানায়, গোসলখানায় যে আয়রনের দাগ, ফাঙ্গাসের দাগগুলো আছে সেগুলোর উপরে খুব সুন্দরভাবে ঢেলে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর স্ক্র্যাবারটা দিয়ে ঘষা দিতেই টাইলসের ফাঁকে ফাঁকে যে কালচে দাগগুলো আছে, ফাঙ্গাসের দাগগুলো আছে, আয়রনের যে কড়া লাল দাগ আছে, কমোডের যে হলুদ দাগগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল এবং টাইলস থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেল। সবচেয়ে ভালো লাগলো যেটা আগে একা একা ঘষে ঘষে 2-3 ঘন্টায় পরিষ্কার করতে হতো, সেটা কিন্তু এখন একাই ক্লিন করতে গেলে মাত্র 30 মিনিটেই সম্পূর্ণ ক্লিন করা সম্ভব হয় এবং কোনো দুর্গন্ধও কিন্তু থাকে না। এখন প্রতি জুমার আগে আমি অথবা যিনি ক্লিনের দায়িত্বে থাকে তিনি কিন্তু এই কিলাউ ক্লিনিং জেলটা দিয়ে মসজিদের অজুখানা, গোসলখানা এবং বাথরুমটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নেয়। এখন মুসলিমরা কিন্তু নিজেরাই জিজ্ঞেস করে, ভাই নতুন টাইলস লাগাইছেন নাকি? না, টাইলস পাল্টাই নাই, সঠিক জিনিসটা দিয়ে পরিষ্কার করেছি ঠিকভাবে। আর এই ঠিকঠাক ভাবে ক্লিন করার জন্য দরকার ছিল এই ক্লাউ ক্লিনিং জেল।